पीएमएन न्यूज, देश की आवाज। আপনারা এতক্ষণ দেখছিলেন শিমরালী পশ্চিম চাঁদুরিয়া ঘোষপাড়ায় যে 24 প্রহরব্যাপী নাম সংকীর্তন হচ্ছিল তা আজ ভোগ কীর্তন দিয়েই শেষ হলো। আমরা ইতিমধ্যেই এসে পৌঁছে গেছি তাদের রন্ধনশালায় এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদের উদ্যোক্তারা এখানে রয়েছেন। আমি জিজ্ঞাসা করার চেষ্টা করব, আপনাদের এখানে এই কীর্তন কতদিন ধরে? আমাদের এই কীর্তন আরম্ভ হয়েছিল 2 জানুয়ারি 2026। আমাদের অধিবাস ছিল 24 প্রহর ব্যাপী এক মহা সংকীর্তন আয়োজন করা হয়েছে। আজকে আমাদের পঞ্চম দিন। এই মহাপ্রভুর আজ মহাপ্রসাদ মহাপ্রসাদ বিতরণের দিন। একটু পরে আমাদের ভোগ আরতি হবে, তারপর আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে। এবং সারা শিবমালীবাসীদের এই চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে আমাদের এই শিবমালী পশ্চিম চান্দুরিয়া গঙ্গাঘাটের যে বিরাট এক 24 প্রহর ব্যাপী সংকীর্তন আয়োজন করা হয়েছে, সবাইকে এই প্রসাদ নেওয়ার জন্য আমন্ত্রণ রইল। আর তোমাদের রাজীব দাকেও থ্যাঙ্কস, বিষ্ণুকেও থ্যাঙ্কস, কারণ আমাদের এই সংবাদ মাধ্যমে আমাদের এই কীর্তনটা সমস্ত নদিয়াবাসী শিরুমালীবাসীকে প্রচার করার জন্য থ্যাংক ইউ। কারণ এই প্রচারের মাধ্যমে অনেক ভিড়ে জনগণ এসছে, আমাদের এই প্রসাদ গ্রহণ করেছে। প্রত্যেক দিন আমাদের প্রসাদ বিতরণ ছিল। আজও এই মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ হবে। এই চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন অবশ্যই আসবেন এই মহাপ্রভু প্রসাদ অংশগ্রহণ করতে। এবং যারা যারা এই সংবাদ মাধ্যমে এই চ্যানেলটিকে দেখেছেন বা দেখছেন, তারা যারা সাবস্ক্রাইব লাইক করেনি, তারাও এই সংবাদ মাধ্যমে এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার কমেন্ট করে দেবেন। আজকে আপনাদের এই ভগবানের মহাপ্রসাদ, মহাপ্রভুর এই প্রসাদ আনুমানিক কত লোক ইনভাইট আছে বা আসবে বলে আপনার চিন্তা ভাবনা? প্রতিবারের ন্যায় এবারও লোক আসবে। প্রতিবারে আমাদের 8-10 হাজার লোক রান্না হয়, 8-10 হাজার লোকে আসে। এবারও ঠিক 10 হাজার লোকের আয়োজন করা হয়েছে। আশা করা যায় এর থেকে বেশি হয়তো হতে পারে। আমাদের সেই ব্যবস্থা হচ্ছে, রান্নার সমস্ত আয়োজন করা আছে। আমাদের প্রত্যেকটা সদস্য গ্রামবাসী বৃন্দরা অক্লান্ত সারাদিন পরিশ্রম করছে। রান্না প্রসাদের ত্রুটি কোনো দিক দিয়ে হবে না আশা করা যায়। তো 10 হাজার আনুমানিক। মহাপ্রভুর প্রসাদে আজকে কি কি থাকছে? আজকে মহাপ্রভুর প্রসাদে থাকছে একটা সবজি তরকারি, খিচুড়ি এবং বোঁদে প্রসাদ আর পায়েস। আপনাদের এই যে দীর্ঘ 3 বছর ধরে আপনারা চালাচ্ছেন, আগামী বছরের যে পরিকল্পনা তা কি এখন থেকেই নিয়ে নেবেন না কদিন পরে? না, মোটামুটি আমাদের পরিকল্পনা অটোমেটিক হয়ে গেছে এবং যতদিন না 2027 আসছে, আমাদের পরিকল্পনা আরও এর থেকে বড় করার ইচ্ছা আছে। এবং মানুষের অক্লান্ত ভালোবাসা, পরিশ্রম, সহযোগিতা সম্পূর্ণভাবে আমরা পেয়েছি। আমরা চাইছি যে সামনের বছরে আরো বড় করে উৎসবটা উদযাপন করা হবে। আপনারা এই কীর্তন কমিটির পক্ষ থেকে একটা মঠও তৈরি করেছেন গঙ্গাবক্ষে। মঠে কি প্রতিদিন পুজো হয় এবং প্রতিনিয়ত পুজো হয়? প্রত্যেক দিন পুজো হয়, 3 বেলা করে যেরকম স্বয়ং দেওয়া হয়, ঠাকুরকে প্রসাদ ভোগ চালানো সমস্ত কিছুটা হয়। এবং এই মঠটা আগামী দিনে আরো বড় করার আমার একটা পরিকল্পনা নিচ্ছি সারা গ্রামবাসী মিলে। ইতিমধ্যেই পশ্চিম চাঁদুরিয়া ঘোষপাড়ায় যে কীর্তন কমিটির সদস্য বাপি, তিনি আমাদের সামনে তাদের কীর্তন সম্বন্ধে তুলে ধরলেন। এবং এরকম কীর্তন, নদিয়া মানেই নিমায়ের দেশ, আর নদিয়া মানেই কৃষ্ণ নাম অবিচরিত হয়। শুধু নদিয়া নয়, এই কীর্তন কিন্তু শিমরালী ছাড়িয়ে, নদিয়া জেলা ছাড়িয়ে সারা দেশে কিন্তু আজ প্রচার লাভ করেছে। এবং কীর্তন দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হোক, আরো বড় হোক, এটাও আমরা চাই। শিমরালী থেকে ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে রাজীব চ্যাটার্জি रिपोर्ट पीएमएन न्यूज। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।